হাই করো। গুড মর্নিং। হিয়া এখন পড়াশুনো করছে। আর হাত এটা কি আছে? এটা আখের রস। বিছানা টিছানা তুলে হিয়া এখন তুলে দিয়েছি। হিয়া এখন পড়তে বসছে। এখন বাজছে 10টা 10, পড়াশুনো করছে। এদিকে আমি সবজি কাটছি। আজকে একটু মাংসের ঝোল হবে আর ঝিঙে আলু পোস্ত হবে। আমি ঘুম থেকে উঠে তারপরে রেডি হবো, তারপরে তুমি অন্যদিকে থাকো, ভিডিও হচ্ছে। সে কালকে আমি পার্কে যাবো, ঘুম থেকে উঠে ভাত খাবো, তারপরে ঘুমাবো। ঘুম থেকে উঠে পার্কে যাবো, পার্ক থেকে এসে তো আবার টিউশন বন্ধ, কেক কারখানায় যাবো ভাবির সঙ্গে বিকালবেলা। অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম। তো ভিডিওর প্রথমেই যে অংশটুকু তোমরা দেখতে পেলে সেটা হলো আমাদের অ্যানিভার্সারি, যেটা 19শে ফেব্রুয়ারি। তো তার ভিডিও এটা, তাই একটুখানি অ্যাড করে দিলাম। তারপরে তো হিয়ার কথা তোমরা অনেক দিন পর শুনছো, অনেকটা বড় হয়ে গেছে, ভিডিও বহুত দিন করা হয়নি। তো যাই হোক, মাঝে মাঝে এবার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব। তো যাই হোক, সকালে আমার ব্রেকফাস্টে আজকে রুটি আর কুমড়োর তরকারি বানিয়েছি। তো ওদিকে সবজিও কাটাকাটি করছি, আর এখানে ভাত হচ্ছে। আর আজকে আকাশটা না পুরোপুরি মেঘলা আছে, এখনও রোদ্দুর ওঠেনি, দুদিন আগেই বৃষ্টি হয়েছে। তো এদিকে ভাতটা হতে হতে আমি ওইদিকে সবজিগুলো কেটে নেব। আর আজকে সকালে এই সময়টা সাধারণত হিয়া পড়াশুনো করে। আর সবার টিফিন খাওয়া হয়ে গেছে, হিয়াকেও খাইয়ে দিয়েছি, আর ওর বাবাও খেয়ে নিয়েছে। আর এখন আমি নিজের জন্য এবার ব্রেকফাস্টে বসছি। তো একটা রুটি নিয়েছি, আর কুমড়োর তরকারি নিয়েছি, একটা মিষ্টি নিয়েছি। তো এখন আমি খুব একটা একবারে খেতে পারি না, মাঝে মাঝে খাই। তো কেন, সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখো, জানতে পারবে। তো চলো আমি খেয়ে নিই। এখন 11:15 বাজছে, সকালে আখের রস খেয়েছিলাম। আর এখন কয়েকটা আঙুর আমি ওদের হিয়াকে দিয়ে দিলাম, ওরা বাবা আর মেয়ে একটুখানি খাক। তারপরে আমিও এদিকে কটা রাখলাম, রান্না করতে করতে মাঝে মাঝে খাবো। খুব একটা ফল টল খেতে ভালো লাগে না, কিন্তু এখন খেতে হচ্ছে। আর এদিকে তরমুজটা দেখো আনা হয়েছে, তরমুজটা এত মিষ্টি, যেরকম লাল সেরকম মিষ্টি। এবার হিয়া খুব ভালোবাসে, সেই কারণে ওর জন্যই আমি রেখেছিলাম, কিন্তু সেটা দেখছি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু আপেল কাটছি আর মোসাম্বি কাটছি। তো এটাও ওদেরকে একটু খেতে দেবো, আমিও এখান থেকে 2 টুকরো নিলাম। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখন একটার পর একটা ফল আমাকেও খেতে হচ্ছে, তার কিছু কারণ নিশ্চয়ই আছে। তো তার নিশ্চয়ই অবশ্যই কারণ আছে, যেটাও তোমরা ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে। তো যাই হোক, আমি এখানে শিলে পোস্তটা বাটলাম, কারণ মিক্সিতে না অল্প পোস্ত ঠিক পেস্ট হয় না। আর এদিকে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো আমি একটু গুছিয়ে নেব। ওইদিকে পোস্তর আলুটা সিদ্ধ হতে হতে। আর এদিকে ওর বাবা নিয়ে এসছে আমার জন্য ডাব। তো এবার আমি ডাবটাও খাবো, তবে এখন না, একটু পরে খাবো, কারণ একটার পর একটা খাচ্ছি তো পেটটা না অল্পতেই ভরে যাচ্ছে। আর এটা আমাদের এখানে একটা মেলা হয়েছিল, তো সেদিন হিয়া পছন্দ করে এই দুটো কিনেছে। একটা রান্নার কাছে আছে, একটা ওখানে আছে। আর ওরা ওদিকে খাচ্ছে, খাক। আর আমি ওইদিকে রান্নাটা চলো শুরু করি, এদিকে হচ্ছে। আর এদিকে আমার পোস্তও হয়ে গেল। এখন আর 1 মাস ধরে আমার বিভৎস রকমের শরীর খারাপ ছিল, তো এখন শরীরটা একটু ভালো আছে। তো তাই ভয়েস ওভার করতে গিয়ে না গলা কাশি এসে গেল, তাই তোমরা এটাকে ইগনোর করো। তো চলো এখন আমি ডাবের জলটা খাই। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে, কারণ 1 মাস আমি প্রচণ্ড পরিমাণে ঠান্ডায় সর্দি জ্বরে ভুগেছি। তো একদম শরীর খুব খারাপ হয়ে গেছে, আর মুখে প্রচণ্ড রকমের একটানে বেরিয়েছে, আর অবস্থা বিধ্বস্ত অবস্থা আমার আর কি। তো
এদিকে হিয়াকে তেল মাখিয়ে দিয়েছি, ও স্নান করে নিয়েছে। এখন ওর বাবাই ওকে ক্রিম মাখিয়ে জামা টামা পরিয়ে দিচ্ছে, কারণ আমি এই দিক দিয়ে রান্নাতে ব্যস্ত আছি। বাড়িতে আছে আজকে ছুটিতে, তাই ও একটু হেল্প করে দিচ্ছে। আর বাড়িতে থাকলে ও যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করে দেয়। আর হিয়াও আস্তে আস্তে বড় হচ্ছে। আর এদিকে আমার মাংসও কষানো হয়ে গেছে, তো মাংস প্রায় ঝোল হয়েও গেল। মাংস ঝোলটা করে গ্যাসের এই জায়গাটা পুরোপুরি মুছে আমি একটা জায়গায় বেরোবো, আমরা কিছু দরকারি কাজ আছে, তো সেগুলো করতে যাব। তো গ্যাসটা এসে আমার মোছা হয়ে গেছে, ঘর দোর ঝাড় দিয়েও মুছে নিয়েছি। তো এবার আমরা তো চলো বেরোনোর আগে তোমাদের আরেকবার দেখিয়েছি আমার রান্নাটা। তো এখানে এক পিস মেটে ছিল, তো ওইটা একটু কষা তুলে রেখেছি। আর এখানে একটা ডিম সেদ্ধ আছে হিয়ার জন্য। আর এখানে মাংস আছে, যদিও ওর জন্য ঝাল ছাড়া মাংস আমি কুকারে করেছি, কারণ তারপরে লঙ্কাটা মিশিয়েছি। আর ও দেখো আলমারির ভেতরে ঢুকে খেলা করছে। আর এখন আমরা একটু বেরোচ্ছি, ওই যে বললাম কিছু দরকারি কাজে একটু বেরোতে হচ্ছে, তো সেই কারণে এখন বেরোলাম। প্রায় এখন অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় একটা মতোই বেজে গেছে, তো এখনই বেরোতে হচ্ছে। তো তারপরে আমরা বেরিয়ে টেরিয়ে আবার চলেও এলাম। তো মুখ খুবই বিধ্বস্ত অবস্থা। এখন আমি একটু স্নান করব, তো স্নান করা হয়ে গেছে। আমি এই ওপরের বারান্দার মধ্যে যে একটা তুলসী গাছ আছে, আমি ওখানেই একটুখানি তুলসী মাকে জল দিই আর একটা ধূপ দিই, তো সেটাও হয়ে গেছে। আর হিয়াকেও ভাত খাইয়ে দিয়েছি, হিয়ার বাবাও খেয়ে নিয়েছে। তো এবার আমি খেতে বসবো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, যেহেতু কাজটার জন্য বেরোতে হয়েছিল, বাড়ি আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো দেখতে দেখতে দেখো আবার বিকেল হয়ে গেল। তো বিকেল মানে প্রায় তো বিকেল হয়েই এসেছিলো, এখন মোটামুটি বাজছে 5টা মতো। তো হিয়াকে নিয়ে পার্কে এসেছি আমরা, ওর বাবাইয়ের ছুটি আছে, তাই ছুটি থাকলে ও চেষ্টা করে ওকে নিয়ে একটু পার্কে নিয়ে আসার, কারণ ও তো ঘরের মধ্যেই থাকে সব সময় একভাবে। তো আমরা পার্কে থেকে ও একটুখানি বলছে যে মা তুমি ভিডিও করছো, ও এখন ভিডিওর সঙ্গে একটু কথা বলতে চায়, ছোটোবেলায় অতটা পারতো না। তো সেই কারণেই ভাবলাম যে ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করি। আর ভিডিওটা আর একটু কন্টিনিউ করার মূল কারণ হলো হিয়া দিদি হতে চলেছে, মানে আমি দ্বিতীয়, মানে আমি আবারও আমরা বাবা মা হতে চলেছি। তো সেই কারণে মানে আমি প্রেগনেন্ট, তো সেই জন্য ভিডিওটা আবারও শুরু করলাম, যাতে সেই স্মৃতিটা আমি সেই অবধি রাখতে পারি। কারণ হিয়ার যখন 7 মাস বয়স মেবি, তখন থেকেই হয়তো আমি ভিডিওটা শুরু করেছি, তারপরে কন্টিনিউ করিনি, কিছুদিন কন্টিনিউ করেছি এরকম কিছু স্মৃতি রাখার জন্য। তো এবারে চাইছি যে এখন থেকেই যেন স্মৃতিটা থাকুক। তো যাই হোক, আমরা পার্ক থেকে চলে এসেছি। তো হিয়া এখন কেক আর কলা খাবে, আর আমরা এটাকে ডালের বড়া কিনে এনেছি, এটাই এখন খাবো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে পরে দেখা হবে, আর পরের ভিডিওতে দেখা হবে। এরপরে সন্ধ্যে কী করছি সেটা আর না হয় অন্য ভিডিওতে দেখাবো। তাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। আর প্রে করো তোমরা যেন আমার আগামী দিনগুলো খুব ভালো যায়।